সুপ্রভাত। ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্যান্ডিডেট অ্যাসপিরেন্ট যারা আছো, অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছো, বিভিন্ন প্রিলি বা মেন রেজাল্টের জন্য অপেক্ষা করছো, তোমাদের জন্য বলেছি যে আগেই বলেছিলাম যে 2 তারিখ বা 3 তারিখ, 2 মার্চ বা 3 মার্চ, এই দুটো দিন বিশাল মানে একটা রুদ্ধশ্বাস তোমাদের জীবনে লড়াই হতে চলেছে বলতে পারো। যে ব্যাক টু ব্যাক 3টে রেজাল্ট আসবে, কেপিএসআই, ওয়্যারলেস অপারেটর আছে, সুপারভাইজার। আর যেটা কনস্টেবলের রেজাল্ট, ঠিক আছে, সেই কনস্টেবলের রেজাল্টের যে ব্যাপারটা, সেইটা এখনো সদুত্তর কোনো আপডেট না থাকলে এইটুকু আভাস পাওয়া গেছে যে মার্চ মাসে তোমরা অবশ্যই ইতিবাচক কিছু একটা পাবে। তার কারণ হচ্ছে এটাও যে জানবে যে একটা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট যেটা, সেটা দীর্ঘদিন ধরে কি হচ্ছে, সেখানে রিক্রুটমেন্ট বন্ধ করে রাখা যায় না। ঠিক আছে, এইটুকু জানবে যে মার্চ মাসে সেইখানের জন্য তোমরা একটা ইতিবাচক অবশ্যই কিছু পেয়ে যাবে এই মার্চ মাসের মধ্যে। এবার দেখো যে নতুন ভ্যাকান্সির বিজ্ঞপ্তির ব্যাপার। হ্যাঁ, এটাও শিওর দিয়ে বলছি না যে এই মাসেই বেরোবে, তবে একটা আনুমানিক ডেট যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে এপ্রিল মে মাস নাগাদ। ঠিক আছে, এপ্রিল মে নাগাদ কিন্তু রিক্রুটমেন্ট সব আস্তে আস্তে বেরোতে লাগবে। 1 নম্বরে যেটা আসি সেটাই হচ্ছে, প্রথমে হচ্ছে কনস্টেবল। ঠিক আছে, কনস্টেবলের সব থেকে বেশি হিউজ পরিমাণ ভ্যাকান্সি থাকবে, যেখানে জানো যে যোগ্যতা হচ্ছে মাত্র কি লাগে, মাধ্যমিক পাস লাগে। তাই তো মাধ্যমিক পাস, তারপর হচ্ছে 160 সেটিক্রম আছে, এগুলো এখন ডিটেলস যাচ্ছে না, মোটামুটি একটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো কনস্টেবলে যাদের টার্গেট করছো, প্রথমে যে জিনিসটা করতে হবে, পড়াশোনা না করলেও এখন যদি পড়াশোনা স্টার্ট নাও করো, নতুন ক্যান্ডিডেট যারা আছো, অন্তত কি করবে যে এই রানটা আস্তে আস্তে শুরু করে দিতে পারো। তাহলে নতুন 2023 সালে যে সমস্ত পুলিশের ভ্যাকান্সি আসবে, 1 নম্বর হচ্ছে কনস্টেবল গেল। ঠিক আছে, 2 নম্বর যেটা সেটা হচ্ছে ডাব্লিউবিপিএসআই। কনস্টেবলের ক্ষেত্রে প্রায় 9,000 ভ্যাকান্সি থাকছে। ডাব্লিউবিপিএসআই এর ক্ষেত্রে মোটামুটি 1000 থেকে প্রায় 1200 মতো ভ্যাকান্সি থাকবে। ডাব্লিউবিপিএসআই জানো যে যে কোনো শাখায় কি হতে হয়, গ্রাজুয়েশন পাস হতে হয়। এখানেও তাই হাইট ওয়েটের ব্যাপার প্রায় একই থাকে। আর হচ্ছে গিয়ে রান, যেটা রানটা তোমার হচ্ছে 800 মিটার রান থাকবে। টাইম থাকবে কত, টাইম থাকবে 3 মিনিট। এখানে প্রথমে প্রিলি পরীক্ষা হবে, তারপরে মেন ডেসক্রিপটিভ পার্টের আছে। এসআই এর কি কি হতে পারে, কি কি কি, একটা ডাব্লিউবিপিএসআই হচ্ছে। 3 নম্বরের একটা যেটা সেটা হচ্ছে কেপিএসআই। ঠিক আছে, কেপিএসআই এর ক্ষেত্রে 288 ভ্যাকান্সি, এটা আগে তোমাদেরকে ভিডিওতে বলে দিয়েছি, 288 ভ্যাকান্সি রয়েছে। এই জায়গাতেও তাই, এই জায়গাতে কি হচ্ছে যে সেই তোমার গ্রাজুয়েশন পাস, 800 মিটার, 3 মিনিট লাগবে, কারণ এইগুলো সব ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডই করছে। এসআই এর কোন কোন এসআই, ডাব্লিউবিপিএসআই একটা, কেপিএসআই আর একটা, 4 নম্বর যেটা সেটা হচ্ছে আবগারি। ঠিক আছে, আবগারি এসআই অর্থাৎ এক্সাইজ এসআই। এখানে অনেক ভ্যাকান্সি কম থাকবে, মোটামুটি ধরে নিতে পারো প্রায় হচ্ছে 130-40 এরকম ভ্যাকান্সি থাকবে, 130-40 বা 150। কারণ এক্সাইজে জানো যে অনেক কম এসআই লাগে, ঠিক আছে, অতটা বেশি দরকার পড়ে না। এখানেও সেম তাই, এক্সাইজ এসআই এর ক্ষেত্রেও কি হচ্ছে যে গ্রাজুয়েশন পাস লাগবে, 800 মিটার 3 মিনিটে দৌড়াতে হবে। আর একটা জিনিস, এক্সাইজ এসআই এর ক্ষেত্রে যে মেনের সিলেবাসটা, ঠিক আছে, মেনের সিলেবাসটা আরেকটু ভাস্ট আছে, এবং মোটামুটি বলতে পারে যে এসআই বা কেপিএসআই এর তুলনায় একটু হার্ড হবে কোশ্চেনটা। কারণ এক্সাইজ ডিপার্টমেন্ট অর্থাৎ বোর্ডটা ডব্লিউবিপির আন্ডারে হলে পরেও তারা আলাদা স্বয়ংক্রিয় একটা বোর্ড আছে, মানে তারা নিজেরা কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেন সেট তৈরি করে। যেমন বলছি যে বেঙ্গলির ক্ষেত্রে যেটা কি হয়, এখানে বেঙ্গলির ক্ষেত্রে কিন্তু সারাংশ রাইটিং মানে এক্সট্রা থাকে, সারাংশ লেখা। তারপর হচ্ছে বাংলা ব্যাকরণ, এই সমস্ত জিনিসগুলো থাকে। বলতে পারো যে পিএসসির যে মিসলেনিয়াস প্যাটার্নটা আছে, মিসলেনিয়াসের মতোই হবে অনেকটা। মানে বাংলা ইংরেজির ব্যাকরণের মধ্যে অনেকটা ভ্যারাইটিস থাকবে। জিকেতেও বেশ স্ট্যান্ডার্ড থাকে, আরো বেশি স্ট্যান্ডার্ড থাকে জিকেটা। নেক্সট দেখো যে জেল পুলিশ। ঠিক আছে, জেল পুলিশ যেটা, এটা হচ্ছে কনস্টেবল র্যাঙ্ক, যেখানে মাধ্যমিক পাস লাগে। জেল পুলিশ বা জেল ওয়ার্ডার, ঠিক আছে, এখানে হচ্ছে তোমার কনস্টেবল র্যাঙ্ক, মাধ্যমিক পাস লাগে। আর একটা জিনিস সেটা হচ্ছে কম্পিউটারের একটা তোমাদের সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, কম্পিউটার একটা সার্টিফিকেট অবশ্যই লাগবে, 6 মাসের একটা কোর্স। তো যারা এখনো পর্যন্ত করনি তারা অ্যাডমিশন নিয়ে নিতে পারো, বা এরকম অনেক জায়গা পাওয়া যায়, ঠিক আছে, সেখানে তোমার সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়, সেরকমও করে নিতে পারো, কিন্তু একটা সার্টিফিকেট দরকার হয়। এখানেও তাই, সেই একই জিনিস, সেই তোমার 1600 মিটার এই রান থাকবে। ঠিক আছে, 6.5 মিনিট টাইম থাকবে। হাইট ওয়েটের ব্যাপার যেটা কনস্টেবলের মতোই সেম। তবে প্রিলি যে পরীক্ষাটা হবে, প্রিলি পরীক্ষাটা একটু অন্যরকম, কারণ প্রিলি পরীক্ষার ক্ষেত্রে কি থাকে, তোমার বাংলা আর জিকে থাকবে। প্রিলি পরীক্ষাটাতে কি থাকবে, বাংলা আর জিকে থাকবে। এরপরে মেন পরীক্ষা যেরকম হয় সেরকমই হবে কিন্তু। এরপরে দেখো ওয়্যারলেস অপারেটর আর হচ্ছে ওয়্যারলেস সুপারভাইজার। ওয়্যারলেস অপারেটর একটা হচ্ছে ওয়্যারলেস সুপারভাইজার। এইগুলো একটু দেরি হলেও, ঠিক আছে, 2023-এর একদম শেষ দিক নাগাদ, মানে একটু দেরি হলেও কিন্তু আসবে।
তো অপারেটরের ক্ষেত্রে জানো যে এইচএস সায়েন্স পাস লাগে, ঠিক আছে, এইচএস সায়েন্স পাস, সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগে, পিওর সায়েন্স। আর সুপারভাইজারের ক্ষেত্রে অর্থাৎ ম্যাথ ফিজিক্স থাকতে হবে তোমার, কি আছে যে ম্যাথ ফিজিক্স থাকতে পারে, হবে। এখানে অনেকে যারা জিজ্ঞাসা করে যে ডিপ্লোমা পাস হলে হবে কিনা বা ভোকেশনালটাকে 10+2 অবশ্যই ধরা হয়, ঠিক আছে, ভোকেশনাল প্লাস যেটা ভোকেশনাল সেটা 10+2 ধরা হয়, কিন্তু যেটা ডিপ্লোমা পাস মাধ্যমিকের পরে সেটা নেওয়া হবে কিনা বলা যাচ্ছে না, কারণ ওটাকে 10+2 হিসেবে ধরা হয় না, কারণ ওটা একটা ডিপ্লোমা কোর্স, ঠিক আছে, এআইসিটি এর আন্ডারে পড়ছে, অল ইন্ডিয়া স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। তো আশা করি ওটা হয়তো গ্রাহ্য হবে না, তাও আমি শিওর জোর দিয়ে বলতে পারছি না, তবে এইচএস পিওর সায়েন্সের অ্যাপ্লাই করতে পারবে। সুপারভাইজারের ক্ষেত্রে দেখো, সুপারভাইজারের ক্ষেত্রেও কি আছে যে একমাত্র যারা ফিজিক্স অনার্স, ঠিক আছে, একমাত্র যারা ফিজিক্স অনার্স তারা অ্যাপ্লাই করতে পারবে জেনারেল কোর্সের মধ্যে। অনেকে হয়তো যারা পাশে আসে তারাও করে দেয়, আমার মনে হয় যে তাদের ফাইনাল ক্ষেত্রে বাতিল হয়ে যেতে পারে ফিজিক্স অনার্স জেনারেল কোর্সের ক্ষেত্রে। আর ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্ষেত্রে আছে তোমার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, আর একটা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল, আর একটা হচ্ছে ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন। এইগুলো এরা কি করতে পারবে, সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো এই যে 7টা ভ্যাকান্সি বললাম 2023 সালে, ঠিক আছে, এই 7টা রিক্রুটমেন্ট ডাব্লিউবিপি করতে চলেছে, মানে ডাব্লিউবিপি এর ভ্যাকান্সি বেরোতে চলেছে। দেখো প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে এই এতগুলো স্টেজ তোমাকে পার করতে হবে, সেটা হচ্ছে প্রিলি, মাঠ, মেন, তারপর হচ্ছে ইন্টারভিউ। প্রিলি, মাঠ, মেন, ইন্টারভিউ। এবার হচ্ছে যেটা জেল পুলিশ থাকবে, ঠিক আছে, কোন দুটো পরীক্ষার ক্ষেত্রে ব্যতিক্রম বলছি। জেল পুলিশের ক্ষেত্রে একটা মাত্রই পরীক্ষা হয়, ওর প্রিলিমেন বলে নেই, ঠিক আছে। জেল পুলিশের ক্ষেত্রে একটাই এক্সাম হবে, জেল পুলিশের ক্ষেত্রে একটাই এক্সাম হয়। এক্সামের পরে কি হবে, এক্সামের পরে তোমার মাঠ হবে, তারপরে হচ্ছে ইন্টারভিউ হবে। তাই অন্যান্য পরীক্ষাগুলোর থেকে জেল পুলিশটাকে আলাদা বলতে পারো, সেই জন্য কম্পিটিশনে কিন্তু বেশি হবে, কাটাবো কিন্তু অনেক বেশি যাবে। এবং জেল পুলিশের ভ্যাকান্সিটা এবার খুবই কম, ঠিক আছে, মাত্র 130-40 কি 150-200-র মধ্যে সীমাবদ্ধ থাকবে। এর আগে বা 600-680 বা এরকম ছিল। তো একটা পরীক্ষা হবে, তারপরে হচ্ছে মাঠ হবে, তারপরে হচ্ছে ইন্টারভিউ হবে। আর একটা যেটা পার্থক্য সেটা হচ্ছে তোমার আবগারি। অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে কি হয় যে প্রথম প্রিলিতে যেটা থাকে সেটা হচ্ছে ম্যাথ, রিজনিং, জিকে, কিন্তু আবগারির ক্ষেত্রে শুধু কি বললাম যে বাংলা পেপার, বা যারা নেপালি নেবে বাংলা বা নেপালি, আর সেই সঙ্গে হচ্ছে কি জিকেটা থাকছে। কিন্তু অন্যান্য কনস্টেবল বলে, এসআই বলে, অন্যান্য সব পরীক্ষার ক্ষেত্রে কি থাকবে, জিকে, রিজনিং, ম্যাথ, এই সমস্ত জিনিসগুলো থাকবে। এটাই হচ্ছে পার্থক্য। তাই ওভারঅল তুমি আলাদা আলাদা করে, অর্থাৎ এসআই এর জন্য কি পড়বো, কি কনস্টেবলের জন্য কি পড়বো, তারপরে হচ্ছে আবগারির জন্য কি পড়বো, এই সমস্ত কিছু না ভেবে প্রথমে যেটা করবে সেটাকে জিকেতে হাত দেবে, ঠিক আছে, মানে জিকেতে হাত দেবে। অর্থাৎ জিকের একটা করে সাবজেক্ট ধরে নাও, যে হয়তো প্রথমে হিস্ট্রি দিয়ে স্টার্ট করলে, জিওগ্রাফি দিয়ে স্টার্ট করলে, সায়েন্স দিয়ে স্টার্ট করলে, এইভাবে আস্তে আস্তে এগিয়ে যেতে পারো। তারপরে ম্যাথামেটিক্স ধরো, ম্যাথামেটিক্সের চ্যাপ্টার গুলো প্রথম থেকে করতে পারো, মানে তোমার নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন থেকে শুরু করে রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, এইভাবে আস্তে আস্তে এগিয়ে যাবে। রিজনিং এর যে চ্যাপ্টার হয়, অ্যানালজি বা হচ্ছে ব্লাড রিলেশন, তারপর হচ্ছে ভেন ডায়াগ্রাম, ক্রিটিক্যাল থিঙ্কিং, পাজল টেস্ট, এরকম ভাবে আস্তে আস্তে এগিয়ে যাবে। তো ওভারঅল প্রিপারেশন রাখো, যে কোনো পরীক্ষায় যেন হয়ে যায়, ঠিক আছে, আলাদা আলাদা ধরতেই যেন, যে এই পরীক্ষার জন্য বা ওই পরীক্ষার জন্য সাজেশন হয় না। হ্যাঁ, এবার এসআই যারা প্রিপারেশন নিচ্ছ, এসআই এর ক্ষেত্রে ডেসক্রিপটিভ যে প্যাটার্নটা, সেই ডেসক্রিপটিভ প্যাটার্নের জন্য কি করতে হবে তোমাদের, বেঙ্গলি, ইংরেজি, ঠিক আছে, বেঙ্গলি, ইংলিশ, এই দুটো সাবজেক্টের ক্ষেত্রে একটু জোর দিতে হবে, কারণ এই দুটো একটু অন্য রকমের, কারণ ডেসক্রিপটিভ লেখা বলে। তো আস্তে আস্তে আমি তো ক্লাস শুরু করে দেবো, বা তোমাদের মাঝে মধ্যে ক্লাস চলছেও, ঠিক আছে, মাঝে মধ্যে তোমাদের ক্লাস অবশ্য চলছেও। আর যারা কেপিএসআই আছো, কেপিএসআই মেনের জন্য যারা দেখো ফলো করছো বা প্রিপারেশন নিতে চাইছো, তোমরা রেজাল্ট আউটের পরে আমার সাথে 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো, ঠিক আছে। ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে, অবশ্যই তোমাদেরকে ইনফরমেশন জানিয়ে দেওয়া হবে। কেপিএসআই এর ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে, কিন্তু যারা দ্বিধাদ্বন্দ্বে আছে যে পাস করবে কি করবে না, কোনো চিন্তা নেই, রেজাল্ট আউটের পরে তোমরা অ্যাডমিশন নিতে পারবে।